পিএস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটি এনভিআর এর ভিতরে কি কি অংশ থাকে এই নিয়ে একটু দেখব ভিডিওটি। আপনারা এই যে এনভিআরটি দেখতেছেন, এটি একটি LevelOne ব্র্যান্ডের 32 চ্যানেলের এনভিআর। এখানে আমরা হার্ড ডিস্ক হিসেবে 3টি হার্ড ডিস্ক ব্যবহার করেছি, সবগুলো ওয়েস্টার্ন ডিজিটাল সার্ভারলাইন্স হার্ড ডিস্ক। এখানে 6 টিবির 2টি এবং 8 টিবির একটি হার্ড ডিস্ক আমরা যুক্ত করেছি। এতে আমরা প্রায় 30 দিনের উপরে আমরা রেকর্ড পাবো। এখানে আমাদের 32টা ক্যামেরা থাকবে। এই এনভিআরটার বিশেষত্ব দিক হচ্ছে, এটার এনভিআর এর পেছনে আপনি 16টি ক্যামেরা পর্যন্ত পিওই এখান থেকে আউট নিতে পারবেন। এখানে মূল যে ল্যান আছে সেই ল্যান পোর্টে একটি ইউএসবি আছে, ভিজিএ আছে এবং এইচডিএমআই আউট আছে। এখান থেকে আপনি অ্যালার্ম আউটপুট নিতে পারেন। তো আমি এই এনভিআরটি প্রায় 2 বছরের উপর থেকে ব্যবহার করতেছি। আমার কাছে খুবই সন্তোষজনক লেগেছে, কারণ এখন পর্যন্ত আমি এর কোনো সমস্যা পাইনি। তবে সামনের দিকটা দেখতে গেলে অনেকটা মনে হয় যে এটা ডিভিডি প্লেয়ার, তেমন সামনে খুব একটা কারুকার্য নেই। এখানে কয়েকটি ইন্ডিকেটর লাইট এবং একটি কিবোর্ড আছে এবং নেভিগেশন আছে এবং এখানে একটি ভলিউম কির মতো আছে, যা দ্বারা ভিডিও যখন আমরা প্লেব্যাক করি তখন আমাদের কাজে লাগে ভিডিও টানার জন্য। এখানে সামনে একটা 2টি ইউএসবি আছে। আসলে ভিতরে কি কি থাকে, এটি হচ্ছে আপনাদের এনভিআর এর পাওয়ার সাপ্লাই, যেটি এনভিআর কে সচল রাখে। এটি তো হার্ড ডিস্ক, আপনারা সবাই জানেন। এখানে হার্ড ডিস্ক, এখানে আমি আরও একটা হার্ড ডিস্ক লাগাইতে পারবো। এই এনভিআর এ আমার 4টা হার্ড ডিস্কের ক্যাপাবিলিটি আছে। ক্যাপাবিলিটিটা আসলে কোথায়, এখানে দেখেন, এখানে যে হার্ড ডিস্কের পোর্ট, এখানে 3টে আমাদের লাগা আছে, আরও একটা সাটা পোর্ট আমাদের খালি আছে, যে কারণে আমরা এখানে আরও একটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবো। এবং এখানে আমরা ম্যাক্সিমাম 8 টিবি পর্যন্ত ব্যবহার করতে পারবো, অর্থাৎ 8 টিবির 4টা হার্ড ডিস্ক আমরা একসাথে ব্যবহার করতে পারবো। আর এখানে যে প্রসেসর, এই হলো প্রসেসর। এখানে 4টা কোয়াড কোর প্রসেসর আছে এবং এখানে হিটসিঙ্ক দেওয়া আছে প্রসেসরে। এখন প্রতিটা প্রসেসরে আপনি খেয়াল করবেন, প্রতিটা প্রসেসরের উপরে হিটসিঙ্ক দেওয়া আছে এবং একটি কুলিং ফ্যান দেওয়া আছে অ্যাডজাস্ট করার জন্য। অনেকেরই প্রশ্ন আছে আমরা এনভিআর কেন ব্যবহার করি। আমরা যারা ডিভিআর ব্যবহার করি, সিসি ক্যামেরা নর্মালি সব জায়গায় যেগুলো থাকে, আসলে এই সিসি ক্যামেরাগুলোর সমস্যা হয়ে যায় যে প্রতিটার জন্য আলাদা আলাদা কেবল ডিভিআর থেকে নিয়ে যেতে হয়। এখানে আবার যখন কেবলে কোনো সমস্যা হয়, ঝির বা হাই রেজুলেশন আমরা দেখতে পারি না। তো এই সকল সমস্যা দূর করতে আমরা এনভিআর যখন ব্যবহার করা শুরু করি, এনভিআরটা যে কোনো একটা সুইচ থেকে একটি কেবলের মাধ্যমে সে সকল ক্যামেরাকে কানেক্ট করে। এটা নেটওয়ার্কিং থ্রুতে চলে, এটার জন্য আলাদা কোনো পাওয়ার দেওয়ার প্রয়োজন পড়ে না। আমরা পিওই সুইচের মাধ্যমে আমরা ক্যামেরা রান করতে পারি, একই সুইচের মাধ্যমে ডাটা এবং পাওয়ার দুইটাই রান করতে পারি। এবং সবচেয়ে বড় কথা হলো এনভিআর এ আপনি অনেক হাই রেজলিউশনের ক্যামেরা ইউজ করতে পারবেন, যেগুলো আপনি ডিভিআরে পাবেন না। সেক্ষেত্রে এই বিশেষ কারণগুলোর কারণে আপনার এনভিআরটা আসলে একটু বেশি জনপ্রিয়। তো এনভিআর নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে, বলার থাকে বা কোনো কিছু আগ্রহ থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার জন্য। অনেকেই মনে করেন যে আসলে এনভিআর এর ভিতরে কি কি থাকে, এত ওয়েট কেন। আসলে এনভিআর ভিতরে তেমন কিছু নাই, মূলত হলো এই সার্কিটটুকু, যেটা লিনাক্স অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলে। মূল এই সার্কিটটুকু, আর যা ওয়েট আছে সব হলো এই হার্ড ড্রাইভের ওয়েট। এই হার্ড ডিস্কগুলোর কারণেই ডিভাইসের ওয়েটটা একটু বেড়ে যায়। তাছাড়া এই ডিভাইসে বা এনভিআর এ আসলে কিছু থাকে না। এই এনভিআর বলেন আর ডিভিআর বলেন, শুধু ছোট্ট একটা সার্কিট থাকে, এখানে প্রসেসর থাকে আর কন্ট্রোলিং যে অপশনগুলো থাকে, আপনার অ্যালার্ম আউট, গ্রাফিক্স আউট, সব কিছু এখান থেকেই থাকে। আর ম্যাক্সিমাম এনভিআর এ এই আমাদের এখানে যে পোর্ট আছে, পিওই পোর্ট, একটা 18টা পোর্ট আছে, এই পোর্টগুলো কিন্তু ম্যাক্সিমাম এনভিআর এ থাকে না। আমরা জার্মানির একটা ব্র্যান্ড ইউজ করতেছি, জার্মানির ব্র্যান্ড, এটার নাম হলো LevelOne। সেক্ষেত্রে এই জার্মানির ব্র্যান্ডের এই এনভিআরটায় আমি পেয়েছি 16টা পোর্ট আমি এখান থেকে আউট করে নিতে পারি। সেক্ষেত্রে একটু সুবিধা, অনেক ক্ষেত্রে কাছাকাছি কোনো ক্যামেরা থাকলে আপনি সুইচ ছাড়াও এটা দিয়ে আপনি চালাতে পারবেন। এটাই হলো এর থেকে বড় সুবিধা। তো আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি কমেন্টে আমি সবাইকে জানিয়ে দেব। আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।